সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। তো আজকে রান্না বান্না নিয়ে চলে এসেছি, কাজকর্ম করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই তো জানোই কত কাজকর্ম থাকে সবার ঘরেই। তো আমিও সেই রকমই সকালবেলা উঠে বাসি কাজ সেরে নিয়েছি। ফুল যা তুলে নিয়ে আসি সেগুলো তুলে নিয়ে চলে এসেছি। এবার রান্না বান্না করব, তার জন্য সবজিও কেটে নিয়েছি। তো এই যে একটা বালতি রেখেছি দেখতে পাচ্ছ, এটার মধ্যে সব সবজি ধোয়া জলগুলো রাখছি। তাহলে কি হয়, গাছে দিতে সুবিধা হয়। সবজি ধোয়ার জল বলে গাছে দিলে ভালো, সেই জন্য সবজি ধোয়া জলগুলো ওই একটা বালতির মধ্যে স্টক করছি, ওগুলোকেই গাছে দিয়ে দেবো সেই জন্য। তো দেখো, এই যে সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে রান্নাবান্না একটা একটা করে শুরু করে দেবো। তো দেখো, চালটা অনেকক্ষণ আগেই, যখন সকালবেলা উঠে আমি বাসি ঘর ছাদ দেওয়ার পরেই আমি চালটাকে ভিজিয়ে রেখে দিই। তারপরে ফুল তুলতে যাই, ফুল তুলে আসি, এইসব করি, তাহলে অনেকক্ষণ চালটা ভিজেও যায়, সেই জন্য ভিজিয়ে রেখে দিই। দেখো, এবার চালের জলটাকে এই কাচের গ্লাসটার মধ্যে ঢেলে দিলাম। তারপর বলে যে চালের জল নাকি কাচের জিনিস ধোয়াতে খুব ভালো হয়, সেই জন্য ওই কাচের গ্লাসটাতে আমি রোজ দিন চা খাই। তো সেটার মধ্যে একটুখানি এই জলটা দিয়ে রাখলাম। আর সত্যিই তাই গো, এই জলটা যদি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দাও না, তোমরাও কোনোদিনও করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখে। তো তোমরাও করে দেখো, দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় একদম চালের জলটা দিয়ে কাছের গ্লাস ভিজিয়ে রাখলে। এবারে দেখো, ভালো করে চালটা ধুয়ে নিয়েছি, দিয়ে পরিষ্কার হয়ে গেছে। তারপরে ওই জলটা বসিয়ে দিলাম, ওই ভাতটা বসিয়ে দিলাম ভালো করে ধুয়ে। এরপরে দেখো, ওই মাছ, আজকে হাজব্যান্ড নিচে মাছওয়ালা এসেছিলো, মাছ নিয়েছে। তখন ভিডিও করতে না একদম ভুলে গেছি। তো যাই হোক, ও তখন মাছ নিয়েছিল, নিচে এসেছিলো আজকে একজন, তো সেখান থেকে। আর ওইদিকে যে আম দুটো দেখতে পাচ্ছ, আগে নিচের বাড়ি ওদের গাছে আম হয়েছে, সেখান থেকে আমাকে দুটো আম দিল। তো এই আর কি, সকালবেলা যখন ফুল তুলতে গেছিলাম তখন আম দিয়েছিল, তো সেটাই রেখে দিলাম। আর এই দেখো, মাছগুলোকে এবারে ভালো করে একটুখানি হলুদ আর নুন মাখিয়ে রেখে দিলাম। এবার মাছের তরকারি করব, মানে মাছের ঝোল করবো বা মাছের কালিয়া করবো, কিছু একটা করবো। মাছের কালিয়াই করবো, কারণ কোনো হাজব্যান্ড আছে তো, ও খুব একটা ঝোলটা অতটা পছন্দ করে না, বেশিটা কালিয়াটাই বেশি ভালোবাসে খেতে। আর ঝোল হলে ওই ঝিঙে টিঙে থাকলে তবে গিয়ে একটু ঝোলটা খেতে ভালোবাসে। সেই জন্য এই যে দেখো, এবারে আস্তে আস্তে একটা একটা করে রান্না বান্না শুরু করে দেবো। তো সেই জন্য এবার মাছটাকে একটুখানি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রাখলাম, তাহলে নুনটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যাবে, সেই জন্য। এবারে দেখো, কড়াই বসিয়ে দিলাম, একটা একটা করে তো রান্না করে নিতে হবে, করে নিয়ে আবার অফিস আছে, এই আর কি। এখন আমার ভিডিও খুব একটা দেওয়াই হচ্ছে না, অফিসের এত চাপ, এত কাজের চাপ পড়েছে। তারপরে সকাল থেকে উঠে এই রান্না বান্না করে অফিসে যাওয়া, তারপরে আবার এসে করা, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, যার জন্য আমার দেওয়াই হচ্ছে না ভিডিও। তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমাকে সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট না করো, তখন তারা যে এই প্ল্যাটফর্মে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আর আমার পাশে থেকো, আমার সাথে থেকো। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আসো, তাদেরকে তো অশেষ ধন্যবাদ। তো প্লিজ এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। দেখো, বাদামগুলো ছাড়িয়ে রাখছিলাম, ওই আলমন্ডগুলো ভিজিয়ে দিয়ে রাখি না, ওইটাই আলমন্ডগুলো ছাড়াচ্ছি একদিকে। এইবারে দেখলাম কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দেওয়ার পর তেলও গরম হয়ে গেছে। তাহলে ভাবলাম যে না, তাহলে এক কাজ করি, এই আলু আর পেঁয়াজটাকে আগে ভাজতে বসিয়েছি। আলু পেঁয়াজটাকে আগে ভাজছি, কারণ ওটাকে দিয়ে কি রুটি দিয়েও খাওয়া যাবে। রুটি না, এখন হাজব্যান্ড আছে বলে সকালবেলায় লুচিই করা হচ্ছে, কারণ লুচিটাই বেশি ভালোবাসে খেতে। তাই ভাবলাম যে ওই লুচি দিয়েও খেতে ভালো লাগবে, একটু বেশি করেই কেটেছি। আর ওই উচ্ছে ভাজবো, উচ্ছের মধ্যে দিয়ে দিলেও হয়ে যাবে। কারণ ওরা না শুধু উচ্ছে ভাজা, আমার যেমন শুধু উচ্ছে ভাজা খেতে ভালো লাগে, সেই গোল গোল করে চাকা চাকা করে উচ্ছে ভাজা করলে বেশ ভালোই লাগে। কিন্তু ওরা আবার দেখি যে উচ্ছের সঙ্গে একটু আলু পেঁয়াজ দিয়ে ভাজা হলে বেশি ভালোবাসে। তা ঠিকই আছে, এখন যখন আছে তখন আমার মতো না করে ওর মতন করেই করি। তো
তো সেই জন্য আর কি এই যে ওর মতন করে আর কি করছি। এবারে দেখো আলু পেঁয়াজটাকে আগে ভেজে তুলে রেখে দিলাম, এবার উচ্ছেটাকে ভেজে নেবো। এরকম করেই তো মনে হয় সবাই করে। তোমরা কি কীরকমভাবে করো অবশ্যই জানিও আমাকে। আমি তো এরকমভাবেই করি। আর এই যে এবারে দেখো ওই হলুদ আর নুন দিয়ে দিলাম, দিয়ে একটুখানি তেলটার ওপরে দিয়ে এবারে উচ্ছেটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে উচ্ছেটা ভেজে নেবো। তা করতে করতে ওই দিকেও একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। কারণ একেই তো সকালবেলা উঠে যতই তাড়াতাড়ি উঠি ততই দেখি লেটই হয়ে যায়। তাই জন্য দেখছি যে না, লেট হয়ে যাবে কেন বাবা, তার থেকে আরেকটা কড়াই বসিয়ে দাও। তো ওই জন্য দেখো মাছগুলো ভাজতে আরেকটা কড়াই বসিয়েও দিয়েছি। তাহলে দুটো কড়াইয়ে করলে দুদিকে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য এই আর কি। দেখো এদিকে একটা কড়াইয়ে উচ্ছে ভাজা করে, উচ্ছে ভাজা করতে না অনেক টাইম লাগে। ওটা অল্প অল্প করে অল্প আছে ভাজাটা করলে ভালো হয়, করলে তো কাঁচা কাঁচা থেকে যাবে, শক্ত শক্ত থেকে যাবে, আর ভালো করে ভাজাটাও হবে না। সেই জন্য একটুখানি কম আছে করে আস্তে আস্তে করে ভাজতে হয়। এইদিকে দেখো আবার আমি এটা কি খাচ্ছি জানো, চিয়া সিড ভেজানো যে জলটা খাই আমি রোজই, সেইটাই খাচ্ছি। আজকে যে মাছ নিয়েছিল তাতে মাছে অনেকটা ডিম দিয়েছিল, সেই ডিমটাকেই ভেজে নিচ্ছি, মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো। আমাদের বেশ ভালো লাগে এই মাছের ডিমের তরকারি, খেতেও ভালো লাগে, আর এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলেও বেশ ভালো লাগে ডিমগুলো খেতে। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো এই দেখো এবারে মাছের ডিমগুলোকেও ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে রেখে দিলাম। সুপ্রভাত বন্ধুরা, অনেকক্ষণ আগেই তো সামনে চলে এসেছি, বাট সামনে এসে গুড মর্নিং বলা হয়নি, সুপ্রভাত জানানো হয়নি। তো এখন 9টা বেজেও গেছে, রান্না বান্না সব কমপ্লিট, ওদিকে বাসন টাসন মেজে সব কমপ্লিট করে রেখে দিলাম। তো দেখো কী কী রান্না করলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এখানে উচ্ছে আর পেঁয়াজ আলু দিয়ে ভাজা, এখানে একটুখানি রেখে দিলাম, পেঁয়াজ আলু ভাজাটা একটু বেশি হয়ে যাবে মনে হচ্ছে, এটা রুটি বা কিছু দিয়ে খেয়ে নেবো। এটা কালকের রয়েছে ঝিঙে পোস্তটা গরম করে রাখলাম, আর এদিকে কালকে চিংড়ি মাছ করেছিলাম ওটাও গরম করে রেখে দিলাম। এইদিকে দেখো মাছের কালিয়া করেছি, ওই মাছের ডিম দিয়ে মাছের কালিয়া করেছি, আচ্ছা। আর নিচে ভাত করে রাখা আছে, আর ওটা আর খুলে দেখাচ্ছি না, ঠিক আছে। এইটাই আজকে করেছি বলতে এই উচ্ছে আলু ভাজাটা আর মাছটাই করেছি, বাদ বাকি এগুলো মানে ওই মাছটা চিংড়ি মাছটা আর এটা কালকেরই, চিংড়ি মাছ আর ওই ঝিঙে পোস্ত ওটা কালকেরই। তো ওই দেখো গ্যাসে পুরো মুছে নিয়েছি, সিঙ্ক মুছে পুরো পরিষ্কার, বাসন ধোয়া হয়ে গেছে, এদিকেও সিঙ্ক মাজা কমপ্লিট, শুধু ঘর মোছা এখনও আছে, ঘরটা এখনও মোছা হয়নি। তো চলো, কাপড়ও সব কাচা হয়ে গেছে, কাপড় কেচে বাইরে মেলেও দিয়েছি, এবারে দিয়ে করে নিই, ঘরটা মুছে স্নান পুজো করে নিই, চলো করে নিই, পরে আসছি।